আল্লাহ পাক কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন তোমরা সুদ খাবে না। এ আমার বান্দা বান্দিরা, তোমরা সুদ খাবে না। না না, সুদের দিকে তোমরা ঝুঁকবে না। যদি তোমাদের মন চায় দুনিয়াতে একটু রিজিকটা বাড়িয়ে নেবে, দুনিয়াতে একটু বড় লোক হওয়ার চিন্তা, তোমাদের দুনিয়াতে একটু টাকা ইনকাম কামানোর চিন্তা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওয়াহাল্লাল্লাহুল বাইআ, আমি আল্লাহ পাক তোমাদের জন্য রিজিকের ব্যবস্থার জন্য হালাল করে দিয়েছি। ব্যবসা হালাল করে দিলাম। ব্যবসা করুন, মাছের ব্যবসা, ব্যবসা করুন, গোশতের ব্যবসা, ব্যবসা করুন, আপনি রিজিক ব্যবসা করুন, সোনার ব্যবসা, রূপার ব্যবসা, ব্যবসা করুন। না না, মুদিখানার ব্যবসা, মিষ্টির দোকানের ব্যবসা, ঔষধের দোকানের ব্যবসা, আমি আল্লাহ পাক কাপড়ের ব্যবসা করুন, হালাল ব্যবসা করুন। আমি আল্লাহ পাক আপনাদের জন্য ব্যবসাটাকে হালাল করে দিলাম, হালাল করে দিলাম। কেউ যদি এই ব্যবসা দোকানে ঢুকে যায়, কেউ যদি ব্যবসা করতে যায়, আমি আল্লাহর নাম নিয়ে এসে যখন ব্যবসাতে বেরিয়ে যাবে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব ওয়া হুয়াল কাবিয়ুল আজিজ। এটা যদি আয়াত আমার আল্লাহ নাযিল করে দিয়েছেন, বিসমিল্লাহ বলে এভাবে আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাবিয়ুল আজিজ। পৃথিবীর জমিনে কোন বান্দা বান্দি যদি এইভাবে এই আয়াত তেলাওয়াতের মধ্যে দিয়ে ব্যবসা ওপেন করে দেয়, ব্যবসা শুরু করে দেয়, ব্যবসা যদি চালু করে দেয়, আমার আল্লাহ পাক ঘোষণা করে দেন আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সুদ খেতে লাগবে না, হারাম খেতে লাগবে না। আমি আল্লাহ পাক ব্যবসাতে বরকত দিয়ে দেব। যদি বলবেন না সুবহানাল্লাহ। জন্য হালাল ব্যবসা করতে হবে, হালাল ব্যবসা করতে হবে, ব্যবসার সিস্টেম ওয়েজে করতে হবে। ধানাই পানাই ব্যবসা চলবে। গতকালকে এক জায়গায় আমি খাসির গোশত কিনতে গেছিলাম, ভালো করে শুনবেন। আমি কিন্তু এই কথাগুলো বলছি সময় কাটানোর জন্য নয়, আমার এই বক্তব্যটা সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে এবং আপনাদেরকে সজাগ করার জন্য এটা বলছি। বলবো না, জীবনে আমাদের বাস্তবতায় যেটা ফুটে ওঠে তার বিষয়ে যদি আমরা ওয়াজ নসিহত না করি, মানুষ কিন্তু শুধরাবে না। মানুষের পদক্ষেপে যে ভুলটা, এটা তুলে ধরার জন্য বাস্তবসম্মত কিছু বিষয়, অভিজ্ঞতার বিষয় তুলে ধরতে হবে, জি তাই না? এখন আমার বাড়ি পোলেরহাট, ভালো করে বুঝবে। আমার পোলেরহাট বাড়ি, অনন্তপুরে বাড়ি, পোলেরহাট বাজার আমার বাড়ি থেকে 4 মিনিট লাগবে বাজারে। তো আমার পোলেরহাট বাজারে গরু হাট পাবেন, সবজি হাট পাবেন, বড় বড় হাট সব পাবেন। সেখানে খাসির গোশত বিক্রি হয়, এটাও আপনি পেয়ে যাবেন। মুরগি পাবেন, গরুর গোশত পাবেন, সব পাবেন। খাসির গোশত মিলে যায়, এটাও পাবেন। তো কোনো কারণে আমার এক আত্মীয়, এক হাজী সাহেবের জন্য আমি এই খাসির গোশত কেনার জন্য আমি চেষ্টা করলাম। আমার আব্বা বলল পোলের হাটে যেভাবে খাসি জবাই হয় ওই গোশত ঠিক খেতে ভালো, মানে জায়েজ হবে না, হারাম হয়ে যাবে। আমাদের চোখের সামনে সব জবাই করে, দোকান মুসলিমের, কিন্তু জবাহ হচ্ছে, যে জবাহ করছে সে মাতাল, মদখোর। কথা বুঝতে পারছেন? আর যার মাতাল যদি মদ খেয়ে এসে জবাহ করে, হালাল হবে? এই হাফ প্যান্ট পরে যদি জবাহ করে, না নামাজ আছে, না কিছু আছে, না এ আছে শরিয়ত বিরোধী চলে। আমার আল্লাহ পাক বলেছেন যে পশুকে আমি আল্লাহ হালাল করেছি, গোশতকে হালাল করেছি, তবে যে গোশতে, যে পশু জবাহের সময় বিসমিল্লাহ নাম নেওয়া হয়, ওই পশুটা আমি আল্লাহ তোমাদের জন্য খাওয়া হালাল করে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কলকাতা শহরে টহরে বিভিন্ন জায়গাতে গেলে খিদে লাগলে আমরা শুধু মুসলিম হোটেল টোটেল খুঁজি, যাতে এই সমস্ত হোটেলে গিয়ে গোশত টোস্ত গুলো হালাল পাওয়া যায়, এর একটা গ্যারান্টি বা এর একটা আস্থা, বিশ্বাস একটা রাখা যায়। কিন্তু অন্য কওমের দোকানে গিয়েও
চিকেন খাওয়া আমাদের জন্য সন্দেহজনক হবে। কথা বলেন ঠিক কিনা? টুকরো করে দিচ্ছে, গর্দান থেকে আলাদা করে দিচ্ছে, না আল্লাহর নাম না কিছু। আমি এখন আমার বোলেরহাট থেকে আমি চিন্তা করলাম যে একটু দূরে যাব, লাউহাটি যাব। ওখানে গেলে ভালো হয়তো পাওয়া যাবে, ভালো জাবাহ টাবাও হবে। সেখানে গেলাম, সেখানে গিয়ে আমার এক পরিচিত ভাই, লাউহাটি আমাদের বাড়ি থেকে 7 কিলোমিটার দূরে, গোশত আনতে যাচ্ছে। চিন্তা করে যে হালাল গোশত খাওয়ার জন্য চিন্তা করছে। এখন সেখানে গিয়ে এক ভাইয়ের লাউহাটি বাড়ি, তাকে ফোন করলাম, বলি ভাই এখানে যে খাসির গোশত বিক্রি হচ্ছে, এই গোশতটা জাবাহটা ঠিক আছে? সে বলল হুজুর আমার পছন্দ নয়, এখানে আপনি কিনবেন না, আপনি চলে যান রাজারহাট, ওখানে এক হাজী সাহেবের দোকানে বিক্রি হচ্ছে, ভালো, নিঃসন্দেহ সেটা কিনতে পারে। গিয়েছে আবার ওখান থেকে, লাউহাটি থেকে রাজারহাট প্রায় 5 কিলোমিটার দূর। তাহলে আমি টোটাল 11-12 কিলোমিটার রাস্তার দূরত্ব গিয়েছি শুধু হালাল গোশত কিনবো বলে। আচ্ছা, এই যে পথটায় গিয়েছি, আপনি বলেন একটা হালাল উদ্দেশ্য যখন আমি বার হব, নিশ্চিত ভাবে মনে রাখতে হবে খাঁটি নিয়ত যদি হয়, এই প্রতিটি পদক্ষেপে আমার আল্লাহ তার গুনাহ মাফ করবে, সওয়াব লিখে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার উদ্দেশ্য রাজারহাটে আমি গেলাম, হাজী সাহেবের দোকানে গেলাম, আমাকে বললো আপনার লাউহাটি থেকে পাঠিয়েছে? আমি বললাম যে, ফোন করে দিয়েছে। এখন গিয়ে আমার বলে সব, আর কালকে রান্না পুজো, অন্য হিন্দু ভাইদের রান্না পুজো ছিল, প্রচুর তারা গোশত, মানে ওই গোশত কিনে নিয়ে যাচ্ছে। এখন এত ভিড়, আমি বললাম আমার একটু তাড়া আছে, আমি একটু বেরিয়ে যাব, তো বলে একটু ওয়েট করেন। এখন আমার গোশতটা রেডি করছে, ওই ফাঁকে আমার একটা নজর চলে গেল ওই দোকানের মধ্যে। ওই দোকানের ভিতরেই দেখি একজন হাফ প্যান্ট পরা, সেও ড্রিঙ্ক করে রয়েছে, তার দেখলেই বোঝা যাবে যে মাতাল। সে এরকম করে যাবাও বা যাও করে ছুরি চালিয়ে যাচ্ছে। আমি দেখি এবার আমার অন্তরে খসখস করতেছে। আমি বলি ভাই আমি গোশত, আমি আমার খসখস করছে, অসুবিধা নেই তো, আমি যে গোশতটা নিলাম? বলে না, এটা হাজী সাহেব জবাহ করেছে। তাও আল্লাহ পাকের কাছে আমি বলছি, আল্লাহ আজকে আমি একটু গোশত কেনার জন্য, একটা মেহমানের জন্য গোশত কেনার জন্য এসেছি। এখন আমি এর কথায় বিশ্বাসে আমি নিয়ে, হাজী সাহেবও বসে রয়েছে, হাজী সাহেব বললো আমি করেছি, আমি বিশ্বাসে নিয়ে নিলাম, কিন্তু আমি তো নজরে যা দেখেছি আমার তো খসখসানি যায় না। আল্লাহ এই মানুষ মুসলমানের এই কথার বিশ্বাসে আমি কিনে নিলাম, এর পরেও আল্লাহ যদি গুনাহ হয়ে যায় আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমি জীবনে আর এরকম ভুল আর করব না। এরকম কথা আমি যেহেতু নিয়েই ফেলেছি, মালটা আর ফেরত দিতে পারছি না, আমার চোখের সামনে এরকম হাফ প্যান্ট। তো আমি দোকানদারকে ডেকে বললাম যে আপনারা যে এই কাজ করতেছেন, মনে করেন হিন্দু কাস্টমার, কিন্তু আপনি তো দোকানদার মুসলিম, শুধু তো হিন্দু কাস্টমার আসে তা নয়, মুসলিম ভাইরা আসে। হাজী সাহেবের দোকান, এই বিশ্বাসে আসবে তো নাকি? কিন্তু আপনি তো একজন আনকালচার, তাকে দিয়ে আপনি ছাগল জবাহ করিয়ে দিচ্ছেন। তা এইটা আপনি প্রতারণার সঙ্গে ব্যবসা করছেন, আপনার এই ইনকামটা হালাল হবে তো? আপনার এই ব্যবসাটা হালাল হবে তো? আপনি কে কিনলো গোশত ওটা দেখার দরকার নেই, আপনি একজন হাজী সাহেব মানুষ, আপনি ছাগল গোশত হিসাবে বিক্রি করছেন, ও কোন কওমের ভাই খেচ্ছে ওটা আমার দেখার দরকার নেই, কিন্তু আমার কওমের ভাইরা আসবে সেই চিন্তাধারা নিয়ে আপনাকে তো বিসমিল্লাহ বলে জবাহ করা প্রয়োজন। আপনি হাজী সাহেব 2 মিনিটের জন্য এই জবাহ করবেন, এতে সমস্যাটা কোন জায়গায়? ওই হাফ প্যান্ট পরা মাতাল ওর দিয়ে জবাহ করছেন, এই যে ইনকামটা হচ্ছে, টাকা আপনি পাচ্ছেন, 1 কেজি গোশতের দাম 800, 850 টাকা দাম, হাজার হাজার টাকা। এই টাকা নিয়ে বড় বড় বাড়ি প্রাসাদ তৈরি করলে কিয়ামতের সময় জান্নাতে যাওয়া যাবে তো? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত
উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আমি যে বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে জানাতে চাইছি, আমরা কসাইয়ের কাছে চলে যাই, গরুর গোশত কিনি। অনেক কসাইরা গরু জবাও নিজে নিজে করে দেয়, না আছে তাদের নামাজ, না আছে তাদের রোজা, না আছে তাদের কিছু, তারা সবসময় হাফ প্যান্ট পরে গরুর কসাইখানাতে তারা খিলখানাতে তারা নিজেরাই জবাহ করে দেয়, হাফ প্যান্ট পরা, না তাদের কিছু নেই, শুধু ছুরি চালিয়ে দেয়, শুধু ব্যবসার জন্য। এই সমস্ত কসাইয়ে গোশতের ব্যবসায়ীদের জন্য সতর্ক করলাম, আপনারা কাস্টমারদের হাতে হয়তো আপনারা গোশত তুলে দিচ্ছেন ঠিকই, গরুর গোশত বলে বিক্রি করছেন ঠিকই, মুসলমান হিসেবে আমরা গরুর গোশত কিনছি ঠিকই, কিন্তু আমরা হালাল ভাবে গোশতটা পাই না। আপনারা যে ব্যবসা করছেন, এই যে মুসলমানদের সাথে প্রতারণা করছেন, আপনি বিসমিল্লাহ বলে জবাহ করছেন না, জবাহটা শুদ্ধ হচ্ছে না, এই অবস্থায় গোশত বিক্রি করছেন, আপনার এই ব্যবসা করাটা হালাল হবে না, হারাম হয়ে যাবে। এই হারাম ইনকামে আপনি আল্লাহর দরবারে ছাড় পাবেন না, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাকের দরবারে পাকড়াও হয়ে যাবে। এ নবীর উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আজ ব্যবসা করতে গেলে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন হালাল ব্যবসা করো। আমি আল্লাহ পাক হালাল ভাবে ব্যবসা করলে তার ব্যবসাতে লোকসান হবে না, তার ব্যবসাতে লস হবে না, তার ব্যবসাতে লোকসান হবে না, তার ব্যবসাতে লস হবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, সৎ নিয়তে সঠিকভাবে কেউ যদি ব্যবসা করে নেয়, মুদিখানার ব্যবসা, চালের ব্যবসা, সারের ব্যবসা, সিমেন্ট রডের ব্যবসা, হার্ডওয়্যারসের ব্যবসা, যেই ব্যবসা করো না কেন হালাল ব্যবসা করে নাও। তবে এই হালাল ব্যবসাটা যদি মানুষের সাথে কোনো প্রতারণা না থাকে, এই হালাল ব্যবসার উপরে আমি আল্লাহ বরকতের দরজা দিয়ে দেব। এই জন্য আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে, কোন রকমের কাস্টমারদের সাথে কোনো প্রতারণা না। যে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার সাহাবাইরা, এ আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম তোমরা ব্যবসা করো, সুদ খাবে না। রাসূলুল্লাহ সুদ নিষেধ করে দিয়েছেন, জাহান্নামের ভয় তিনি সতর্ক করে দিয়েছেন, জাহান্নামে যেতে হবে। কিয়ামতের ময়দানে সুদখোরদের পেটটা আমার আল্লাহ তো বড় করে দেবে। এই যে বেলুনগুলো দেখতে পাওয়া যায়, পেটটা এরকম বেলুনের মতো পাতলা হয়ে যাবে, পেটের ভিতরে সাপগুলো ঘোরাফেরা করবে। কিয়ামতের ময়দানে সুদখোরের পেটটা বড় বড় হয়ে যাবে, আর এই পেটের ভিতরে সাপগুলো দংশন করবে, সাপের দংশন। আজ পৃথিবীর জমিনে যদি একটা কালো কেউটে আপনার পায়ে ছোবল মেরে দেয়, তার জ্বালা যন্ত্রণা আপনি সহ্য করতে পারবেন? পৃথিবীর জমিনে একটা সাপ পিঁপড়া কামড়ের সহ্য করতে পারা যায় না, বিছা কামড়ালে সহ্য করতে পারে না। এ নবীর উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, এই দুনিয়ার জমিনে যদি একটা কেউটে, একটা কালার সাপ, একটা বিষধর সাপ যদি আপনার মাথাতে ছোবল মেরে দেয়, অনেক সময় আগেকার সময়, এখন তো মাটির বাড়ির সংখ্যাটা কমে গেছে, এখন তো আমাদের রড সিমেন্টের বাড়ি হয়ে গেছে, ইটের বাড়ি, পাথরের বাড়ি, কোঠা বাড়ি হয়ে গেছে। এ নবীর উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আগেকার সময় মাটির বাড়ির সংখ্যাটা বেশি ছিল। আজ আটচালা ঘরের ভিতরে বড় ভাই একদিকে, আর এক বারান্দায় মেজ ভাই, আর এক বারান্দায় ছোট ভাই, এইভাবে আটচালা ঘরেতে আমরা বসবাস করেছি না করে নাই? আটচালা বাড়িতে, মাটির বাড়িতে আমরা বসবাস করেছি। এই সমস্ত বাড়িতে আগেকার সময় বর্ষাকালে না সমস্ত জায়গা থেকে পানি পড়ে, ওদিন নিচে কাদা হয়ে গিয়েছে, যে কোনো ভাবে বিছলি দিয়ে বিছিয়ে তার উপরে আমরা একটু আরাম করার জন্য চেষ্টা করি। ওই বিছলির ভিতরে কালার সাপ ঢুকে গেছে, এই মানুষটা এভাবে বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে রয়েছে। রাত 2:30টার সময় ওই কালার সাপটা বার হয়ে মাথায় ছোবল মেরেছে, সাপের কামড়ে মানুষটি মারা গিয়েছে। এরকম ঘটনা আগেকার সময় হয়েছে না হয় নাই? এ নবীর উম্মতিরা, আজও জলকারে মানুষ নেমেছে, সাপের ছোবল খেয়েছে, আজও মাঠের ভিতরে মানুষ কাজে চলে যায়, ঘাস আর ঝোপঝাড় এগুলো পরিষ্কার করতে যে দেখা যায় সেখানে সাপের ছোবল খেয়েছে। কোন মানুষ সাপের ছোবলে অনেক সময় বেঁচে যায়, অনেক সময় মারা যায়। সাপে কাটাতে মানুষ
মারা গিয়েছে, এরকম নজির আছে না নাই? এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, আমি যে কথা বলতে চাইছি, এই সমস্ত সাপের যন্ত্রণা সহ্য করতে পারে না, এই সমস্ত সাপের দংশন সহ্য করতে পারে না। কিয়ামতের ময়দানে যে সাপগুলো আপনার পেটে কিলবিল করবে, ঘোরাফেরা করবে, সাপের দংশন দেওয়া হবে, একজন সুদখোরের পেটে এমন অবস্থা হবে, এই সুদখোর সহ্য করতে পারবে না, দংশনে জ্বালা সইতে পারবে না, আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, না না না, আমার আল্লাহ দয়া নামবে না। এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, এটা দুনিয়া, তাই আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিলাম, সুদটাকে হারাম করে দিলাম। আয় আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে নিষেধ করলাম, আমানু লা তাকুলুর রিবা, না তোমরা সুদ ভক্ষণ করবে না। এই মুসলমান শুনে রাখো, এই জলঘাটা এলাকার মানুষ শুনে রাখেন, আজকে আমাদের যতই কষ্ট হোক, কোন দিনের জন্য 1 টাকা সুদ খাবো না, এই অঙ্গীকার এখান থেকে নিতে হবে, এই শপথ এখান থেকে তৈরি করতে হবে। আজকে মুস্তাফায়ে কামলিওয়ালার আদর্শময় উম্মত আমরা যারা, আজকে মুস্তাফার আদর্শ নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আজ এই মাহফিলটা দেওয়া হয়েছে মুস্তাফার আদর্শ নেওয়ার জন্য, মুস্তাফায়ে কামলিওয়ালার আদর্শ গ্রহণ করবার জন্য। এই জায়গায় আমরা যারা এসে পড়েছি, এখান থেকে অঙ্গীকারবদ্ধ হতে হবে, জীবনে যতই কষ্ট হোক না কেন, আমরা সুদের মধ্যে যাব না, সুদের আওতাভুক্ত হব না। কিয়ামতের ময়দানে দুনিয়াবি ক্ষেত্রে সুদ খেয়ে আরাম নেব, আয়েশ করব, বিলাসিতা করব, কিন্তু কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাদেরকে জাহান্নামের ভিতরে ফেলে দেবেন, দংশন করাবেন সাপ দিয়ে। না না না, এটা সহ্য করতে পারবো না। তাই আমরা এখান থেকে অঙ্গীকারবদ্ধ হয়ে যাব, জীবনে 1 টাকা সুদ আমরা ভক্ষণ করব না। আজ ওয়াজের মাহফিল থেকে, নবী দিবসের মাহফিল থেকে, মিলাদুস সিরাতের মাহফিল থেকে যদি এই জলঘাটা এলাকার মানুষ, যদি আপনারা এই চিন্তা নিয়ে, এখান থেকে এই টার্গেট নিয়ে একটা যদি আদর্শ নিতে পারেন যে জীবনে মরণ পর্যন্ত 1 টাকা সুদ আমরা ভক্ষণ করব না, এইটা অঙ্গীকার নিয়ে যদি এই মাহফিল থেকে বেরিয়ে যান, আজকের মাহফিলটা আমার আল্লাহ কবুল করে নিয়ে আপনার জন্য, আমার জন্য, সকলের জন্য আমার আল্লাহ হেদায়েতের নূর খুলে দেবে। বলবেন না? আল্লাহ পাক যেন আমাদের দ্বারাই এই কাজটা অন্তত করান, জীবনে যেন হারাম 1 টাকা না আমরা ভক্ষণ করি। বলুন সকলে আল্লাহ, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। পিছনের চাচাজিরা ভাইরা একটু সামনে আসেন না, পিছন থেকে ভাইরা একটু সামনে আসেন, এই ফাঁকা জায়গাগুলো একটু বসেন, সামনে বসেন, একটু পিছন থেকে সামনে আসেন। আচ্ছা চাচাজি ওখানে থাকে, হ্যাঁ একটু সমস্যা ওখানেই থাকে, কিন্তু আপনারা একটু সামনে আসেন, ক্লাস করতে সুবিধা, ওয়াজ করতে সুবিধা। জি জি জি, আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক ভালো লাগছে, একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। तेरी खुशबू मेरी चादर, तेरी खुशबू मेरी चादर, तेरे तेवर मेरा जेवर, तेरे तेवर मेरा जेवर, तेरा शैबा मेरा मसलक, वरफाना लका जिक्रक। बोलो सुभान अल्लाह। ورفعنا لك ذكرك، ورفعنا لك ذكرك، ورفعنا لك ذكرك، ورفعنا لك ذكرك۔ मेरी मंजिल तेरी आगट، मेरी मंजिल तेरी आगट،
میرا سدرا تیری چوکھٹ میری منزل تیری آغٹ میرا سدرا تیری چوکھٹ تیری گاگر میرا ساگر تیرا صحرا میرا پنگھٹ میں ازل سے تیرا پیاسا نہ ہو خالی میرا کاسا تیرے واری تیرا بالک ورفعنا لک ذکر ورفعنا لک ذکر ورفعنا لک ذکر تیری خوشبو میری چادر تیرے تیور میرا زیور تیرے تیور میرا زیور تیرا شیبہ میرا مسلک ورفعنا لک ذکر 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 تیرے دم سے دل بینا کبھی فارا کبھی سینہ تیرے دم سے دل بینا کبھی فارا کبھی سینہ نہ ہو کیوں پھر تیری خاطر میرا مرنا میرا جینا یہ زمین بھی ہو فلک سی نظر آئے جو دھنک سی تیرے در سے میری جان تک ورفعنا لک ذکر بولو سبحان اللہ جرے بولو ورفعنا لک ذکر ورفعنا لک ذکر تیری خوشبو میری چادر تیرے تیور میرا زیور تیرے تیور میرا زیور تیرا شیبہ میرا مسلک ورفعنا لک ذکر 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 میں ہوں قطرہ تو سمندر میری دنیا تیرے اندر میں ہوں قطرہ تو سمندر میرے دنیا تیرے اندر میں ہوں قطرہ تو سمندر میری دنیا تیرے اندر سجداتا میرا ناتا نہ ولی ہو نہ قلندر تیرے سائے میں کھڑے گئے میرے جیسے تو بڑے گئے کوئی تجھ سا نہیں بے شک ورفعنا لک ذکر بل بل سبحان اللہ جرے بل بلنا ورفعنا لک ذکر ورفعنا لک ذکر تیری خوشبو میری چادر تیرے تیور میرا زیور تیرے تیور میرا زیور تیرے شیبہ میرا مسلک ورفعنا لک ذکر ورفعنا لک ذکر ورفعنا لک ذکر ورفعنا لک ذکر ورفعنا لک
ذكرك اللهم وعلى آل سيدنا আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, জলঘাটা এলাকার মানুষেরা, আপনাদেরকে এই বার্তাটাই দিচ্ছি যে আপনারা আমরা সবাই কিন্তু আমরা মুস্তাফায়ে কামলিওয়ালার উম্মত, মদিনাওয়ালার উম্মত। যে নবীজি আমাদের নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে আমাদের নিয়ে গর্ব করবে, একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। তো সুদ খেলে কি নবীজি আমাদের নিয়ে গর্ব করবে? হারাম খেলে কি মুস্তাফা কামলিওয়ালা আমাদের জন্য গর্ব করবে? আহা, সেই নবীজির কথা মেনে আমাদের মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমার নবীজিকে আমার আল্লাহ কি মর্যাদা দিয়ে দিয়েছেন। তার আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মা আমেনা কি মা তিনি হয়েছেন। আজকে আমাদের মারা গর্ভবতী হয়, মা আমেনা গর্ভবতী হয়েছিল। আমাদের মায়েরা গর্ভবতী হলে মায়েদের পেটে কষ্ট হয়, যন্ত্রণা হয়, ব্যথা হয়, পেন হয়, বিভিন্ন রকম সমস্যায় জড়িয়ে যায়। না না না, মুস্তাফায়ে কামলিওয়ালার আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, না না, আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমিও তোমাদের মতো গর্ভবতী হয়েছিলাম, প্রেগন্যান্ট হয়েছিলাম, কিন্তু না তোমাদের মতো না, আমার এই গর্ভবতীর সাথে তোমাদের কোনো মিল হবে না। যেদিন থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার গর্ভের ভিতরে নিয়ে নিয়েছি, আমার আল্লাহ আমার গর্ভে দান করে দিয়েছেন, সেই দিন থেকে আমার ভূমিষ্ঠ হওয়ার দিন পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার দিন পর্যন্ত না না কোনো দিনের জন্য আমার ছেলের কারণে আমি আমেনা কোনো যন্ত্রণা আমার পেটে হয় না। আমাদের মায়েরা, আমাদের ভাবিরা, আমাদের ঘরের স্ত্রী যারা গর্ভবতী হয়েছে না হয়নি বলেন, যন্ত্রণা হয় না? এখন তো বাচ্চা আসার সাথে সাথে আমরা গাইনো ডিপার্টমেন্টের ডাক্তার দেখাই, মহিলা বিশেষজ্ঞ ডাক্তার আমরা দেখাই না, যাতে পেটের বাচ্চাটা সংরক্ষিত থাকে, সুন্দর থাকে, মাও ভালো থাকে, বাচ্চাও ভালো থাকে। সমস্ত রকমের যন্ত্রণা, ব্যথা, উপশম পাওয়ার জন্য আমরা সবসময় ট্রিটমেন্ট রাখার চেষ্টা করি। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পেটে যেদিন থেকে এসেছে সেই দিন থেকে আমি অনেক অলৌকিক বিষয় লক্ষ্য করি। যেমন স্বপ্নের ভিতরে আমার অনেক অলৌকিক বিষয় আমাকে দেখানো হয়, সতর্ক করে দেওয়া হয়, আমি আমেনাকে বলে দেওয়া হয়, এই আমেনা, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকে তোমার পেটে যে বাচ্চাটা, এই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নয়, অন্যান্য মায়েদের মতো তোমার পেটের বাচ্চাটা সাধারণ নয়। না না, পৃথিবীর জমিনে তোমার যে বাচ্চাটা, আল্লাহ পাক তোমার বাচ্চাটাকে অনন্য অসাধারণ করে দিয়েছে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারাদিন সব সময়ের জন্য পবিত্র হালাতে থাকবে, ওযু হালাতে থাকবে, পবিত্র হালাতে থাকবে, না জবান দিয়ে কোনো কটূক্তি কথা বার করবে না, গালি গালাজ, নিন্দে মন্দ এই সমস্ত কথা বার করবে না। কারণ আমার আল্লাহ পাক তোমার পেটের বাচ্চাটাকে আমার আল্লাহ পাক तमाम জগতের জন্য নবী করে দিয়েছে। মায়েরা যে পেটে বাচ্চা রাখে না, যে বাচ্চা পেটে এসেছে, এই মায়ের কাজ হচ্ছে টিকটক ভিডিও দেখা না কোরআন তেলাওয়াত করা, কোনটা? আমাদের ঘরের বিবিদের যাদের পেটে বাচ্চা এসেছে, এই বাচ্চারা পেটে আসবার সময় পরে থেকেই ওই মায়ের সতর্ক হওয়ার দরকার আছে না নাই বলে? ওযু অবস্থায় থাকা, কোরআন তেলাওয়াত করা, আল্লাহর জিকির করা, আল্লাহকে ডাকা এবং নামাজের পাবন্দী হওয়া আর আল্লাহ পাকের কাছে দোয়া চাওয়া, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করুন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান। পৃথিবীর কোন মা যদি
গর্ভের পেটের এই বাচ্চাকে নিয়ে আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চান, তো এই মায়ের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার আল্লাহ ওই মায়ের বাচ্চাটা পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করবে, কিন্তু ওই বাচ্চাটা অন্যান্য না বদমাইশ ক্রিমিনাল এরকম বাচ্চা বানাবে না, বরং আমার আল্লাহ ওই মায়ের দোয়ার বরকতে আমার আল্লাহ ওই বাচ্চাটাকে সালেহীন নেককার বাচ্চা আমার আল্লাহ দান করে দেবে। একবার জোরে বলুন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে আমার পেটে এসেছে, আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলাম। আমাকে মাঝে মধ্যে স্বপ্নে দেখানো হতো। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে না, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাআত আমিনাতু বিনত আমিনা বিনতে ওয়াহাব, রাআত আমিনাতু বিনতে ওয়াহাবিন উম্মুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মানামিহা। রাতের বেলায় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাফা কামলিওয়ালা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাতের বেলায় স্বপ্ন দেখতে পান। ফি মানামিহা, ঘুমের ভিতরে স্বপ্নে দেখতে পান। কি হলো কি হলো কি হলো বলেন তো? এই ওখানে কারা গন্ডগোল করছে, পাকাচ্ছে কারা? এই ওয়াজের মাহফিলে ডিস্টার্ব হচ্ছে। সকলে পাক মাহফিলে আসে, ডিস্টার্ব করা যাবে না। যারা বদমাইশি করছেন কিছু ছাড়া হবে না বলে রাখছি। ওয়াজের মাহফিলের সাইডে একদম ডিস্টার্ব চলবে না। আর মা বোন যারা মেয়েরা ঘুরছেন, আপনাদের মোটে রাস্তায় ঘোরা যাবে না, ঘরের ভিতরে চলে যান। দোকান পাশারি শেষ বেলায় বন্ধ করে দিতে হবে, দোকান পাশারি বন্ধ করে দিতে হবে। ওয়াজের মাহফিল এটা নষ্ট করা যাবে না। কথা বুঝতে পারছেন? সকলে এসে বসে যান। যে একটা আলোচনা একটু গুছিয়ে করবো, একটু বেশ ভালোভাবে করবো, কিন্তু এরকম হলে বলেন ভালো লাগে? ঠিক আছে, চলে আসেন, সকলে চলে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমাদের ঘরের বিবিরা, আমাদের ঘরের বৌমারা, আমাদের ঘরের স্ত্রীরা গর্ভবতী হলে দেখবেন হুজুরদের কাছে, আমাদের কাছেও আসে অনেক সময়, যা হুজুর পেটে বাচ্চা আছে, আমার মেয়ে, আমার বৌমা এই 4-5 মাস, রাত্রে ভয় দেখে, ভয়ের স্বপ্ন দেখে, হ্যাঁ একটু ভালো করে তদবির করে দেন তো, ভালো করে তাবিজ দেন। এরকম হয় না? হয় না? স্বপ্নগুলো দেখে সাপ এসে নাকি কামড়াচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি স্বপ্নের মধ্যে থেকে দেখি কোনো ভয়ের, কোনো আতঙ্কের কোনো স্বপ্ন আমি দেখি না, বরং আমি যেটা দেখি সেটা হচ্ছে যে আমার পেট থেকে একটা লাইট, নূর একটা বার হয়ে যাচ্ছে। এই নূরের তাজাল্লিতে আমি দেখছি যে মক্কার জমিন থেকে ওই শাম, সিরিয়া, সেখানের বুশরাদের গম্বুজ, প্রাসাদের সেই সমস্ত গম্বুজগুলো, মিনারগুলো, চূড়াগুলো, প্রাসাদগুলো আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ঘর থেকে আমি সেইগুলো দেখতে পাচ্ছি। একবার জোরে বলুন সুবহান। কি নবীজি আমরা পেলাম, কি নবীজি আমরা পেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক আমার আল্লাহ দরজাওয়ালা নবী করে আমাদেরকে পাঠিয়েছেন। মুসলমানের ছেলেরা,
হে নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, না 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 না, রাআত আমিনাতু বিনতু ওয়াহাবিন উম্মুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মানামিহা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের ভিতরে দেখতে পান, কি দেখতে পান? ফাকিলা লাহা, তাকে যেন কে এসে বলে দিচ্ছে, কারা এসে বলে দিচ্ছে, এই মা আমেনা, না এ আমেনা রাদিয়াল্লাহু আনহা, এখন আপনার গর্ভে যে বাচ্চাটা রয়েছে, ইন্নাকি কদ হামালতি বিখাইরিল বারিয়া, আজকে যে বাচ্চাটা নিয়ে ঘোরাফেরা করেন, যে বাচ্চাটা নিয়ে চলাফেরা করেন, যে বাচ্চা পেটের মধ্যে বহন করে নিয়ে চলেন, এই মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, না না, এই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নয়, এই বাচ্চাটাকে আমার আল্লাহ পাক আপনার পেটের বাচ্চাটা, যে বাচ্চাটা নিয়ে ঘোরাফেরা করেন, ইন্নাকি কদ হামালতি বিখাইরিল বারিয়া, এই বাচ্চাটাকে আমার আল্লাহ তামাম জগতের সৃষ্টির সেরা বাচ্চা বানিয়েছে। আমার আল্লাহ আপনার পেটের বাচ্চাটাকে তামাম জগতের ভিতরে সৃষ্টির সেরা বাচ্চা আমার আল্লাহ আপনার পেটের মধ্যে দান করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমাকে স্বপ্নের ভিতরে জানানো হয়, এ মা আমেনা রাদিয়াল্লাহু আনহা বিখাইরিল বারিয়া, শুধু সৃষ্টির সেরা হবে তা নয়, সৃষ্টির সেরা হবে তা নয়, বরং আপনার বাচ্চাটাকে আমার আল্লাহ কি করেছেন, ওয়া সাইয়্যিদিন আলামিন, আমার আল্লাহ পাক আপনার গর্ভের এই বাচ্চাটাকে তামাম জগতের জন্য আমার আল্লাহ নেতা বানিয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার স্বপ্নের ভিতরে এইভাবে আমাকে বলা হলো যে আপনার ছেলেটা সৃষ্টির সেরা, আপনার ছেলেটা তামাম জগতের নেতা। না না, ফাইজা ওয়ালাতিহি ফাসাম্মিহি, আপনার ছেলে যখন জন্ম নেবে, আপনার ছেলে যখন ভূমিষ্ঠ হয়ে যাবে, আপনার ছেলে যখন ভূমিষ্ঠ হয়ে যাবে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজ আপনার ওই বাচ্চাটাকে ফাসাম্মিহি নাম দিয়ে দেবে। কি নাম দেবে? আহমাদা ওয়া মুহাম্মাদা, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাম রাখবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাম রাখবে। কারণ আমার আল্লাহ পাক আপনার বেটাকে পৃথিবীর জমিনে মানুষ প্রশংসা করবে, এমন প্রশংসা করবে যে তামাম পৃথিবীর মানুষ আপনার ছেলের বিষয়ে চর্চার মাহফিল করবে, তার নিয়ে জীবনী আলোচনা করবে, তার চর্চা করবে, তার জিকির করবে। আমার আল্লাহ পাক তার শান সম্পর্কে জানিয়ে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আয় আমার হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে তামাম জগতের ভিতরে আপনার চর্চা, আপনার জিকির, আপনার শান, আপনার ইজ্জতের আলোচনাটাকে আমি আল্লাহ আরশ চুম্বি করে দিয়েছি, সমুন্নত করে দিয়েছি। এজন্য আহমদ মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামের অর্থ হচ্ছে চরম প্রশংসিত। নামের অর্থ কি? চরম প্রশংসিত। এই পৃথিবীর জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মের পেটে থাকা অবস্থা থেকে শুরু করে আর ইন্তেকাল পর্যন্ত 63 বছরের এই বিষয়ে মানুষ প্রশংসা করে না, করে না? তার প্রতিটি আচার আচরণ, তার চলাফেরা, তার কথাবার্তা, তার হাসিটাও নিয়ে মানুষ প্রশংসা করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর পাকের হাসি ছিল খিলখিল হা হা হা, এরকম নয়, বরং মুস্তাফা কামলিওয়ালার হাসি ছিল তাবাসসুম, মানে মুচকি মুচকি তিনি হাসতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানুষ প্রশংসা করে না, করে না? মাইকেল এইচ হার্ট, সে কি আমাদের মুসলমান? না, মাইকেল এইচ হার্ট একজন সাহিত্যিক, একজন ঐতিহাসিক রাইটার, ইতিহাস লিখেছেন। তিনি দ্য 100 বলে একটি বই লিখেছেন 1978 সালে।
এই দ্য 100 বইয়ের মধ্যে তিনি 100টা মহামনীষীদের নাম লিখেছেন। কথা বলুন, 100। যিশু খ্রিস্টের নাম আছে, আপনার পৃথিবীর বিখ্যাত বিখ্যাত মানুষদের নাম সেখানে রাখা আছে। হিটলারের নাম আছে, মহাত্মা গান্ধীর নাম আছে, এরকম নাম সব তাতে রচনা করেছে, এক একজনের জীবনী লিখেছে। এখন 100টা মহামনীষী, 100 জন মনীষীদের নাম হবে, কিন্তু সর্বপ্রথম কোন ব্যক্তিটির নাম আমার সিরিয়ালে থাকবে, সূচিপত্রে কার নামের আলোচনা আগে হবে, এইটা উনি চিন্তা করছেন। উনি চিন্তা করে দেখলেন যিশু খ্রিস্ট, মহাত্মা গান্ধী, পৃথিবীর আরো বিখ্যাত বিখ্যাত সব মনীষীদের নাম, বিজ্ঞানীদের নাম উনি রচনা করেছেন, কিন্তু উনি চিন্তা করলেন যে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ একজন মহামানব, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উনি তার দ্য 100 এই বইয়ের একেবারে সূচিতে প্রথমে হাবিবুল্লাহর নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের জিকির করেছে, তার নামের জীবনীটা সর্বপ্রথম তার বইয়ের ভিতরে জায়গা করেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কি আমার কওমের কোন মানুষ না? মাইকেল এইচ হার্ট নাম থেকে তো বুঝতে পারছেন একজন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের প্রশংসা গাইছেন। তাহলে রাসূলুল্লাহর নামের অর্থ হচ্ছে মুহাম্মদ, মিম হা মিম দাল মুহাম্মদ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামের অর্থ হচ্ছে চরম প্রশংসিত। আমার আল্লাহ পাক মায়ের পেটে থাকা অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা গেয়েছেন। মা আমেনা তাই ছেলের গুণগান গেয়েছে। মা আমেনা তিনি তার ছেলে জন্মের পরে ছেলের গুণগান গেয়েছে। মা আমেনার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মের পরে মা হালিমার ঘরে চলে গেছেন। মা হালিমার ঘরে গিয়েছেন দুধ পান করার জন্য। তো মা হালিমা এই ছোট্ট বাচ্চাটা নিয়ে প্রশংসা গেয়েছে না গায় নাই? এ নবীর উম্মত উম্মতিরা, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নামের ভিতরে কি বরকত দিয়ে দিয়েছে। ছোট্টবেলা থেকে নিয়ে 63 বছরের জীবনের প্রতিটি মুহূর্তের বিষয়ে মানুষ প্রশংসা করেছে, প্রশংসা করেছে। না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে মানুষ গর্ব করেছে, প্রশংসা করেছে। আবু জাহাল, উতবা, সাইবা, আবু সুফিয়ান একটা সময় তার বিরুদ্ধে ছিলেন। যে সময় তিনি কালেমার প্রচার করেছেন, এই সময় বিরুদ্ধে চলে গেছেন। কিন্তু তার আগ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কালচার, প্রতিটি আদর্শ, তার ব্যবহার পেয়ে আবু জাহাল ভাইপোকে বলেছেন, ভাইপো এই আল আমিন। আবু সুফিয়ান ডেকেছে আল আমিন, উতবা সাইবারা ডেকেছে আল আমিন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াং বেলায় 15-16 বছরের ছেলে, 15-16 বছর বয়স, মুস্তাফা কামলিওয়ালা 20 বছরের যুবক, না না 25 বছরের যুবক, না না আমাদের নূর নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স এভাবে ছোট থেকে আস্তে আস্তে বাড়তে লাগলেন। প্রতিটি বয়সের ক্ষেত্রে মানুষ তার চেহারা দেখে মুগ্ধ হয়েছে, তার ব্যবহার দেখে মুগ্ধ হয়েছে। অল্প বয়সে একটা সময় দেখা গিয়েছে কাবা বাইতুল্লাহ সংস্কার হচ্ছে। কাবা বাইতুল্লাহ সংস্কার হয়ে যাওয়ার কারণে কাবা বাইতুল্লাহর কাছে একটা পাথর রাখা আছে, যে পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ। যে পাথরটার নাম কি? হাজরে আসওয়াদ। লুঙ্গিটা ঠিক করেন। হাজরে আসওয়াদ এই পাথরটা একটা কোণে রাখা আছে। এই হাজরে আসওয়াদ একটা কোণে রাখা আছে। যখন প্রতিটি হাজি তাওয়াফ শুরু করে, তো এই হাজরে আসওয়াদ থেকে চুমা লাগিয়ে অথবা দূর থেকে ইস্তেলাম করে এইভাবে এইভাবে আল্লাহ বিসমিল্লাহি আল্লাহু আকবার লিল্লাহিল হামদু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ এভাবে চুমা লাগিয়ে তাওয়াফ শুরু করে দেয়। এই পাথরটার নাম হচ্ছে কি? হাজরে আসওয়াদ। এই পাথরটাতে কেউ যদি চুমা লাগায়, এই পাথরটাতে কেউ যদি চুমা লাগিয়ে দেয়, এই পাথরটাতে কেউ যদি ইশারা করে ইস্তেলাম করে, এই পাথরটাতে কেউ যদি লাঠির অগ্রভাগ দিয়ে এভাবে আপনার পাথরে এভাবে স্পর্শ করে, ওই
লাঠির অগ্রভাগটা যদি চুমা লাগায় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম হাজরে আসওয়াদে যে হাজী সাহেব চুমা লাগিয়ে দেয় আমার আল্লাহ পাক পাথরের এত ক্ষমতা দিয়েছে ওই হাজী সাহেব চুমা দেওয়ার সাথে সাথে তার ভিতরে যত গুনাহ রয়েছে সব গুনাহগুলো ওই পাথরটা টেনে নিয়ে না বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন কম, এখন ওই কাবা যখন নির্মাণ হচ্ছে আবার নতুন করে সংস্কার হচ্ছে সেই সময় মক্কার ওই হাজরে আসওয়াদ এক জায়গায় রাখা আছে, ওটা সরানো হয়েছিল। এখন ওটা কাবা শরীফের ওই কোণটাতে লাগানো হবে, সেট করা হবে। এখন হাজরে আসওয়াদ পাথরটা সেট করবে কারা? চারটে দলে বিভক্ত হয়ে গেছে। এই দলের পক্ষ বলে আমাদের লিডার লাগাবে, ও দলের পক্ষ বলে না আমাদের বংশের মর্যাদা রয়েছে, আমাদের দলের মানুষ ওই পাথরটা ওখানে লাগিয়ে দেবে। আর এক দল মাথা চাউর দিয়ে বলছে মাথা খারাপ নাকি, আমাদের বংশের মানুষ আজীবন এখানে এইভাবে কাজ করে গিয়েছে, এখন ওনারা এসে পাথর লাগাবে। এটা হতে পারে, এটা হতে পারে না। আর একটা দল, আর একটা বংশ, আর একটা গোত্র বলছে যে পাথরটা আমরাই লাগাবো, আমাদের নেতা লাগাবে। তাহলে চারটে দলে বিভক্ত হয়েছে না ভাই? না, চারটে দল যদি বলে যে আমি লাগাবো তাহলে সিদ্ধান্তটা কঠিন হবে না সহজ হবে? কোনটা কঠিন? না মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, এই জায়গায় একটা আলোচনার টেবিল হলো ঝগড়া বিবাদ মীমাংসা করার জন্য না একটা সিদ্ধান্ত নেওয়া হলো যে কেউ লাগাবে না। এখন আপাতত বন্ধ, এই হাজরে আসওয়াদ পাথরটা ওই ব্যক্তিটি লাগাবে যিনি আগামীকাল যিনি সর্বপ্রথম কাবা শরীফে যিনি প্রবেশ করবেন, কাবা ঘরে যিনি প্রবেশ করবেন, কাবার মাতাফে যিনি প্রবেশ করবেন, এই বাইতুল্লাহ শরীফের কিনারায় যিনি সবার আগে যিনি প্রথম আসবেন, তিনি কাবা বাইতুল্লাহতে আসবার পরে যে সিদ্ধান্তটা নেবে ওই সিদ্ধান্ত মোতাবেক হাজরে আসওয়াদ পাথরটা লাগানো হবে। না 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 না, যখন এই সিদ্ধান্ত হয়ে গেল পরের দিনে ফার্স্ট মর্নিং ভোরবেলাতে দেখতে পাওয়া যায় না কে আছে, কাবা বাইতুল্লাহ থেকে ঢুকেছে, কাবা বাইতুল্লাহ থেকে এসেছে, না অন্য কোনো বংশের ছেলে আসে নাই, অন্য কোনো গোত্রের মানুষ আসে নাই। কাবা ঘরে যে প্রথম এসেছে তিনি অন্য কেউ নন, উনি হলেন তামাম জগতের লিডার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, মা মেনার কলিজার টুকরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাবা ঘরে তিনি সর্বপ্রথম প্রবেশ করেছেন। পরের দিনে দেখতে পাওয়া যায় তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কাবা চত্বরে আগে ঢুকে গিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ঢুকেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রথম ঢুকেছে, এইটা সবার দারে দারে সবার কানে কানে পৌঁছে গিয়েছে। মানুষ খুশি যে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন ভালো ব্যক্তি, ভালো ছেলে, তার দ্বারাতে কোনো অসামাজিক কাজ হবে না, বরং তিনি যে সিদ্ধান্তটা নেবেন নিশ্চয়ই কল্যাণমূলক সিদ্ধান্ত নেবেন। তিনি যে সিদ্ধান্তটা নেবেন নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ লুকিয়ে থাকবে। তিনি যেভাবে সিদ্ধান্ত করবেন মানুষের ভিতরে কোনো হিংসা থাকবে না, নিশ্চয়ই তার মধ্যে ভালোবাসা থাকবে। তিনি যে সিদ্ধান্ত আর যে ফয়সালা করবেন গোটা আম জনতার কাছে সেটা একটা সুন্দর একটা বার্তা চলে যাবে, ভালোবাসার বার্তা। আশা করা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই এমন কিছু সিদ্ধান্ত হবে না যেটার দ্বারাতে হিংসা বেড়ে যাবে, বরং তার দ্বারাই যেটা সিদ্ধান্ত হবে তাতে ভালোবাসা আর সম্প্রীতি বাড়বে। একবার জোরে বলুন সুবহান। মক্কার মানুষদের ভিতরে এই আলোচনা, এই আওয়াজ যখন পৌঁছে গেল সবাই খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন চিন্তা করুন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, চার বংশের মানুষ চলে এসেছে, চার বংশের চার গোত্রের মানুষ চলে এসেছে, আর সবার দাবি আমাদের নেতা
হাজরে আসওয়াদটা ফিট করবে, হাজরে আসওয়াদটা সেট করে লাগাবে। না না, এটা একটা সম্মানীয় বিষয়, এটা একটা সম্মানীয় বিষয়। দেখবেন বর্তমান সময়ে এই জন্য এটা ভালো করে গুরুত্ব দিয়ে শুনতে হবে, বুঝতে হবে এটা মর্যাদার বিষয়। আজকে কেন এই হাজরে আসওয়াদ পাথরটা লাগানোকে কেন্দ্র করে আজ গোত্রদের মধ্যে ঝগড়া আর হিংসা? এরা বলে আমরা করব, ওরা বলে আমরা করব, ওরা বলে আমরা নেতৃত্ব দেব। এটা আসলে একটা সম্মানের বিষয়, অন্য কোনো বিষয় নয়। মনে রাখতে হবে আজ আমাদের সমাজে মসজিদ কেন্দ্রিক, মসজিদ নিয়ে অনেক সময় দ্বন্দ্ব হয়, মসজিদ নিয়ে অনেক ঝামেলা তৈরি হয়। ও বলে আমি সেক্রেটারি হব, ও যে কাজগুলো করে সেটা ভুল। আবার যিনি সেক্রেটারি রয়েছে তিনি বলেন আমি আজীবন রয়েছি, আমি মৃত্যু পর্যন্ত ছাড়ব না। এরকম দ্বন্দ্ব হয় না, হয় না? আমাদের সমাজের মসজিদ এরকম হয় না, হয় না? আসলে সেক্রেটারি পদে থাকলেই যে বিশাল ইনকাম হয় সেটা বড় বিষয় নয়, বরং মসজিদের মুতাওয়াল্লিয়া, সেক্রেটারিয়াল সভাপতি হওয়া, কমিটিতে যুক্ত থাকা মানে এটা একটা সম্মানের বিষয় হয়ে যায়, তাই না? এটা সম্মানের বিষয়। আরো তো কমিটির মধ্যে ঢুকলে আরো পয়সা ব্যয় হয়, আরো পয়সা যায়। কথা বুঝতে পারছেন? দেখবেন অনেক দোকান ওপেন হয়, অনেক দোকান ছেলে দোকান করেছে। এখন কেউ উদ্বোধন করে একটা ভালো আলেম দিয়ে, কেউ উদ্বোধন করে একটা হুজুর দিয়ে, কেউ উদ্বোধন করছে নিজের আব্বাকে দিয়ে, যে আমার আব্বা ছাড়া তো আমি দুনিয়াতে আসতে পারতাম না, সুতরাং আজকে আমি একটা বড় ফ্রিজের দোকান করলাম, কি এসির দোকান করলাম। সুতরাং নিজের আব্বাকে দিয়ে দোকান উদ্বোধন করছে। এরকম ফিতে লাগানো থাকে, তো কাঁচিটা আব্বার হাতে তুলে দেয়, আব্বা বিসমিল্লাহ বলে ফিতেটা কেটে দেয়। যদিও বা এই ফিতে কাটা জায়েজ না জায়েজ সেটা পরের কথা, জায়েজ কি না জায়েজ আমি নিজেও জানি না, আর এই বিষয়ে মাসালা সেরকম নজরে পাই না। তবু অনেক দোকান এভাবে ওপেনিং হয় না, হয় না? ফিতে কেটে কিন্তু ফিতে কাটা এখনো দেখেন না, তাই তো? কিন্তু আমরা যে লোকালে, তবে মিষ্টি মেঠা একটু দোয়ার অনুষ্ঠান হয় না, হয় না? দোকান উদ্বোধনের দিনে দোয়ার অনুষ্ঠান হয়। আমরা অনেক দোকান ওপেনিং করার সময় দোয়া উদ্বোধন করেছি, এটা আলহামদুলিল্লাহ। ফিতে কাটাটা কি জানি না, ঠিক যাই বাবা। আবার অনেক বড় বড় এই রেফ্রিজারেশন বা এলসিডি ফ্রিজ বা এসি, এই সমস্ত বড় বড় ডেকোরেশন, বড় বড় আইটেমের দোকানগুলোতে, মোবাইলের দোকানগুলোতে, মুসলিম দোকান, কিন্তু একটা নাম করা নায়িকা এনে হাজির করেছে। কথা বুঝতে পারছেন? নুসরাত জাহানের নিয়ে আছে। এখন নুসরাত জাহান নামটা মুসলিম, কিন্তু সেই নায়িকার কালচারটা কি অমুসলিমের মতো। গায়ে কাপড় নেই, কিচ্ছু নেই, আবার তার বাপ নাকি হাজী সাহেব। আল্লাহু আকবার। ওই মেয়েটা আল্লাহর ভয় বলে কিছু আছে? বাংলাদেশের ওই রকম প্রচুর সব মুসলিম নামধারী নায়িকা গায়িকা ভর্তি বাংলাদেশে। মুসলিম রাষ্ট্র, এত নায়িকা গায়িকা, এত হক পীর আছে, হক শায়েখ আছে, তার মধ্যে ভণ্ড পীর আছে। আমাদের সমাজে হক আলেম আছে, হক পীর আছে, আবার ভণ্ড পীর ভণ্ড আলেম আছে, তো সবকিছু আছে। কিন্তু মুসলিম নামে, কিন্তু কর্মের দ্বারাই তো যদি না হয়, সে কি আল্লাহর দরবারে মুসলমান বলে পরিচয় হবে? তা একজন নায়িকা দিয়ে দোকান ওপেনিং করতেছে, নুসরাত জাহান। এখন এই নায়িকা যখন ওপেনিং করতেছে, আমার দোকানে বরকত যা ছিল ও ওপেনিং করার সাথে সাথে সব বার হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? আল্লাহু আকবার। আমার এই দোকানটার ব্যবসা আমার আল্লাহ হালাল করেছেন, তাহলে শুরুয়াতে একটু কোরআন তেলাওয়াত, একটু দোয়া, একটু আল্লাহর কাছে ফরিয়াদ করা, যে আল্লাহ ব্যবসাতে বরকত দান করুন। যে নায়িকা সারা জীবন ন্যাংটো হয়ে, উলঙ্গ হয়ে, নাচ গান করে সে চলে, যার প্রতি আমার আল্লাহ নারাজ, তাকে এনে আমার দোকানের ওপেনিং করতেছি, আর আল্লাহ পাকের ওই আল্লাহ হাফেজ বলে উপরে লিখে রেখেছি দোকানের ভিতর, ওই দোকানে বরকত আসবে বলে মনে হয়?
তো যা বরকত থাকবে ও তো ওপেনিং করার সাথে সাথেই তো পালাবে। কথা বুঝতে পারছেন? এই জন্য আমাদের খুব সাবধানে থাকতে হবে, সাবধানে চলতে হবে, খুব সাবধানে থাকতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমি যে কথাটা বোঝানোর জন্য বলতে চাইছিলাম, তাহলে যিনি দোকান উদ্বোধন করার জন্য এভাবে কাঁচি ধরবে, তাহলে এতগুলো মানুষ তার পিছনে রয়েছে, কিন্তু যিনি কাঁচি ধরছেন তার সম্মানটা বেশি। ওই জায়গায় যেহেতু তিনি কাটতেছেন, ওপেনিংটা তিনি করে দিচ্ছেন, উদ্বোধনটা তার মাধ্যমে হচ্ছে, এটা সম্মানের বিষয়। উনি যে কাটলেই বিশাল টাকা ইনকাম হবে তা বিষয় নয়, এই জায়গাটা একটা সম্মানের বিষয়। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। হাজরে আসওয়াদ পাথরটা কাবা ঘরের গায়ে লাগানো, এটা একটা সম্মানের বিষয়, এটা মর্যাদার বিষয়, এটা একটা শানের বিষয়, এটা একটা নিজেদের একটা আত্মসম্মান মর্যাদার বিষয়। না না, এই কাবা বাইতুল্লাহতে এই কোণে হাজরে আসওয়াদ লাগানো হবে। এ বলে আমি লাগাবো, ও বলে আমি লাগাবো, এ গোত্রের মানুষ বলে আমাদের নেতা লাগাবে, আমাদের নেতা লাগাবে, আমাদের মোড়ল মাতব্বর লাগাবে, এ নিয়ে দ্বন্দ্ব হয়ে যায়। কিন্তু সিদ্ধান্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সর্বপ্রথম কাবা বাইতুল্লাহতে প্রবেশ করবে আগামীকাল, ওই ব্যক্তিটি যে সিদ্ধান্ত নেবে আমরা সেটা মাথা পেতে মেনে নিব। পরের দিন সকালবেলা দেখতে পাওয়া যায় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হাজির হয়েছে না, পরের দিন ভোরবেলাতে, পরের দিন সকালবেলা দেখতে পাওয়া যায় কে হাজির হয়েছে না, না মক্কার কোন লিডার হাজির হতে পারে নাই, অন্যান্য কোন বংশের মানুষ হাজির হতে পারে নাই। ওই জায়গায় সর্বপ্রথম যিনি হাজির হয়েছে তিনি বলেন আকা মাওলা রাসূলুল্লাহ হাজির হয়ে গিয়েছে। অল্প বয়সে ওই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফয়সালা করছে, একটা চাদর নিয়ে আসো, একটা চাদর নিয়ে আসা হলো। এইভাবে চাদরটা ফেলা হলো, এইভাবে চাদরটা ফেলা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যে সিদ্ধান্ত করব মেনে নেবেন, যে মেনে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক ওই হাজরে আসওয়াদটা চাদরের মাঝখানে রাখতে বললেন, চাদরের মাঝখানে রাখা হলো। এবার নূর নবীজি বললেন, এই চারটে গোত্রের নেতাদের ডাকলেন, আপনি আসেন, ওই কোণটা ধরেন। আর একজন গোত্রের নেতাকে বললেন, আপনি আসেন, এই কোণটা ধরেন। আর একজন গোত্রের নেতাকে বললেন যে আপনি এই কোণটা ধরেন। চার কোণ চার গোত্রের নেতাদের হাতে ধরিয়ে দিয়েছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে চারজন এই চাদরটা যখন এইভাবে নিয়ে যাচ্ছে উঁচু করে, হাজরে আসওয়াদ পাথর চারজনে নিয়ে যাচ্ছে তো নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার আর ফয়সালা আর সিদ্ধান্তটা কত সুন্দর দেখেন। অল্প বয়সে যে চার গোত্রের এই চারটি সরদার, কেউ বলতে পারবে না যে আমি লাগিয়েছি, চারজনাই বলবে যে আমি এই হাজরে আসওয়াদ লাগিয়েছি। সুতরাং চারজনের মধ্যেই একটা সৌহার্দ্য ভালোবাসা মুস্তাফায়ে কামলিওয়ালা তাদের অন্তরে যেমন সৃষ্টি করে দিয়েছেন, ঠিক চারটে বংশের জনগণদের মধ্যেও চার দলের মধ্যে আমার মুস্তাফায়ে কামলিওয়ালা একটা ইউনিটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎগুরু রাসূলুল্লাহ বিশ্বনবী হাবিবুল্লাহ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ দুনিয়াতে ইজ্জত দিয়ে দিয়েছেন। মায়ের পেটে থাকা অবস্থায়, জন্মের পরে, বড় হওয়ার সাথে সাথে, না বয়স যখন বেড়ে গেল, বেড়ে যাওয়ার সাথে সাথে তিনি ছোটদেরকে সালাম দিতেন, ছোটদের প্রতি সহানুভূতি করতেন, ছোটদেরকে আদব করতেন, ছোটদেরকে স্নেহ করতেন। বাচ্চা ছেলেদের দেখতে পেলে নূর নবীজি চিন্তা করতেন না আমি একজন নবী, আমি একজন রাসূল, আমি একজন কামলিওয়ালা। না, মদিনা বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, তিনি এই চিন্তায় ওই বাচ্চাদের দিকে তাকিয়ে থাকতেন না, বরং বাচ্চাদের দেখলে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে সালাম দিয়ে দিতেন। বলবেন না
আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমাকে বলা হলো ফাইজা ওয়ালাতিহি ফাসাম্মিহি, বাচ্চা যখন জন্ম হবে এ মা আমেনা জন্মের পরে পরে ফাসাম্মিহি, তার নাম রাখবে আহমাদা ওয়া মুহাম্মাদা, হয় আহমদ নাম রাখবে ও মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রাখবে। এই মুহাম্মদ নামের অর্থ হলো প্রশংসিত। তাই সারা জাহানে মুস্তাফা কামলিওয়ালার প্রশংসা। এই ১৫০০ বছর পরে আজও নূর নবীজির প্রশংসা আছে না নাই? নামাজের ভিতরে মুস্তাফা কামলিওয়ালার জিকির আছে না নাই? মুয়াজ্জিনের আযানের মধ্যে মুস্তাফা কামলিওয়ালার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই? কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নামের পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির আছে না নাই? কবর জিয়ারাতের সময় আমরা যখন জিয়ারাত করি, ইসালে সওয়াব করি, তখন আমাদের এই সবরেসানের শুরুতেই এই সওয়াবটা আগে মদিনাওয়ালা দরবার মুস্তাফা কামলিওয়ালা দরবারে আল্লাহ আপনি সওয়াবটা পৌঁছে দেন। এই কথাটা ইমাম সাহেব হুজুর আলেম উলামারা বলে না বলে না? এ নবীর উম্মত উম্মতিরা, আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাকে বলা হলো আহমাদা ওয়া মুহাম্মাদা, আহমদ নাম রাখবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রাখবে। এই যে নামটা ভালো নাম, আমার আল্লাহর পছন্দনীয় নাম, আমার আল্লাহ সিদ্ধান্ত করে দিয়েছে মা আমেনা অন্য কোনো নাম রাখা যাবে না, আহমদ নাম রাখতে হবে, মুহাম্মদ নাম রাখতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর সিফাতি নাম আছে মুহাম্মাদুন আহমদ, হামিদুন মাহমুদ, কাসিমুন আকিব, ফাতিহুন কারিব, বাশীরুন নাযীর, তাহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদ্দাসির। এভাবে মুস্তাফা কামলিওয়ালার আরো নাম সিফাতি নাম রয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাক এই নবীজিকে কখনো মুজাম্মিল বলেছে, কখনো মুদ্দাসির বলেছে না, না। আমার আল্লাহ পাক এই কামলিওয়ালাকে কামলিওয়ালার মুহাম্মদ নাম রাখতে বলেছেন ঠিকই, কিন্তু নিজে কোনদিন আমার আল্লাহ কোনদিন রাসূলুল্লাহকে মুহাম্মদ শব্দ দিয়ে মুহাম্মদ নাম ধরে আমার আল্লাহ ডাকে নাই। এই নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ কখনো বলেছেন ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া দাউদ, ইয়া সুলাইমান। এভাবে কোরআনে অনেক নবীদের নাম রয়েছে, আমার আল্লাহ পাক তাদের নাম ধরে ধরে রেখেছে, তাদের নাম জিকির করেছে, তবে নাম ধরে ধরে রেখেছে না, না, না। আমার আল্লাহ পাক সরাসরি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন নাম ধরে আমার আল্লাহ ডাকে নাই। আমার আল্লাহ পাক কখনো বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর রাসূল। কখনো বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, তোমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের একজন ব্যক্তি এসেছেন যিনি ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি একজন মহামানব, তিনি একজন তোমাদের মাঝে রাসূল হিসাবে এসেছেন। না, না, ইয়া মুহাম্মদ বলে আমার আল্লাহ ডাকে নাই। আমার আল্লাহ কোরআনে আমার নূর নবীজিকে যে ভাষায় ডেকেছেন সেটা হলো, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, কখনো বলেছেন ইয়াসিন, কখনো বলেছেন তাহা। আমার আল্লাহ পাক না, না, হাবিবুল্লাহকে নাম ধরে ডাকে নাই। আমার আল্লাহ পাক মুজাম্মিল, মুদ্দাসির, বাশীরুন নাযীর, এইভাবে সিরাজুম মুনীর, এইভাবে মুস্তাফাকে আমার আল্লাহ এভাবে সম্বোধন করে ডেকেছে। ছেড়ে বলবেন না। সরাসরি ভাবে ডাকি না। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমার ছেলেটাকে বলা হলো যখন জন্ম হবে তখন নাম রাখবে আহমদ ওয়া মুহাম্মদ। আল্লাহ পাক স্বপ্নের মধ্যে আমাকে এভাবে সতর্ক করে দিচ্ছেন। আর আমাদের মায়ের পেটের বাচ্চা চলে আসলে স্বামীর সাথে বলছে ওগো শুনছো, যদি আমার এই বাচ্চাটা ছেলে হয় না তো ওর নাম রাখা হবে চঞ্চল। কি নাম রাখবে? এই বলেন চঞ্চল। তুমি দেখো প্লিজ, আমি এইটা পছন্দ করেছি, তুমি খবরদার এই নামটা যেন একটু রাখা হয় চঞ্চল। কি নাম? চঞ্চল। ও বড় হয়ে খুব
ভালো মানুষ হয়ে তসবিহ দানা করবে না চঞ্চলের মতো চলবে? নামের ভিতরে বরকত আসে না নেই বলে? নামের ভিতরে বরকত আসে না নেই? আছে। এই জন্য নাম রাখতে হবে ভালো। লালটু, ভল্টু, সিন্টু, চিন্টু, পিন্টু, কত নাম, মানে এভাবে যদি বলা যায় অনেক নাম বলা যাবে। মধু, মধুমিতা, আকাশ, ফুল, জুঁই, জবা, টায়ের, টিউব, নাম তো নেই আর। আরে ভোটো, গবা, মবা এসব যদি হয় তা টায়ের, স্পক এসব তো নাম হবে তো? কি বলতেছেন আপনি? আচ্ছা ভোল্টু নাম হয়? যদি কারোর ভোল্টু নাম হয় তো ব্লাস্ট এমনি হবে। এইসব নাম কেন যে রাখে আল্লাহ ভালো জানে। এইসব নাম রাখলে হবে না। আরবি একটা নাম রেখেছে, একদম আমার নিজের একজন মানুষ, আমি বলে রাখছি, সে তার ছেলে হয়েছে আলহামদুলিল্লাহ, প্রথম ছেলে হয়েছে। আমার কাছে জিজ্ঞেস করেছে যে হুজুর কি নাম রাখবো? আমি বললাম যে ওই ছেলেটার নাম রাখো, আমার নামে নাম রাখো, আব্দুল মুনাইম। আমার নামটা কি খারাপ না? আচ্ছা আপনারা আলহাজ মাওলানা আব্দুল জলিল সাহেব হুজুরের নাম শুনেছেন? ফুলবাড়ি, ভাঙড়ের ফুলবাড়ি মাওলানা আব্দুল জলিল সাহেব হুজুরের নাম শুনেন? আরে বিশাল আল্লাহর ওলি মানুষ ছিল। এ সমস্ত এলাকাতে প্রচুর মাহফিল, ভাঙড় 15ই চৈত্র তো উনি মাহফিলটা কায়েম করেছিলেন। মাওলানা আব্দুল জলিল সাহেব হুজুর, তিনি আমার এই নামটা রেখেছিলেন আব্দুল মুনাইম। আমার আব্বা হচ্ছেন হুজুরের ছাত্র, তো আমার নামটা হুজুর কেবলা তিনি দিয়েছিলেন, তো নাম রেখেছিলেন আব্দুল মুনাইম। এখন আমি ওই ভাইটাকে বলছি যে আপনার ছেলে হয়েছে, তাহলে আপনি আপনার ওই ছেলেটার নাম আমার নামে নাম রাখেন আব্দুল মুনাইম। তা বলে ঠিক আছে। তো তার বড় ছেলের নাম আব্দুল মুনাইম রেখেছে। এখন তার দ্বিতীয় ছেলে হয়েছে, আল্লাহ পাক দিয়েছে, দ্বিতীয় ছেলে হয়েছে, খুব খুশি। যাই হোক, আমরা বলি মিষ্টি নিয়ে আসেন, ছেলে হয়েছে শুনলাম, যাই হোক মিষ্টি এনেছে। আমি বললাম নাম কি রেখেছে? নাম টাম তো কিছু বললেন না যে নাম টাম রাখতে হবে বা এসব। বলে ওর মাটা পছন্দ করে রেখেছে, নাম রেখেছে আব্দুল ফাতি। কি নাম রেখেছে? আব্দুল ফাতি। সমাজে একটা শব্দ ইউজ হয়, আরবি শব্দ, আপনারা বললেই বুঝতে পারেন, ফিতনা। ফিতনা বা ফিতনা, এই ফিতনার দ্বারা, এই শব্দ দ্বারা আপনার কি মনে হচ্ছে? ফিতনা শব্দটা, এটার দ্বারাতে আপনি কি মনে হচ্ছেন? খুব সুন্দর না? ফিতনা মানে বিশাল একটা ঝগড়া ঝামেলার বিষয়। কোনটা? ফিতনা মানে ঝগড়া না? তো ইসমে ফাইলের সিগাতে সম্ভবত যদি ফাতিন নাম রাখে, ফাতিন মানে হচ্ছে সবচাইতে বড় বিপর্যয়কারী, ফিতনা সৃষ্টিকারী, ঝগড়াটে। এই ফাতিন শব্দের অর্থ হচ্ছে এটাই। তো নাম রেখেছে আব্দুল ফাতিন। তা আমি বলি ফাসাদকারী, ফিতনাকারী দা বান্দা। আল্লাহু আকবার। আমি তাকে বলি নাম একদম চেঞ্জ করেন, নাম পুরো বাতিল করেন। বলে জি জি। আমি বলি আরবি নাম রাখলেই যে সব ঠিক আছে তা তো ব্যাপার নয়, তার তো তার অর্থ হতে হবে, ভালো অর্থপূর্ণ হতে হবে। আমি বলি তার নাম রাখবে আব্দুল মুহাইমিন, এই নামটা রাখবে। এখন রেখেছে কি আল্লাহ ভালো জানেন। এখন একদিন জিজ্ঞেস করছিলাম, আমি বলি নাম চেঞ্জ করেছেন? বলে এখনো করা হয়নি। আমি তাহলে যা হবার হওয়ার কোন আর কি হবে। আব্দুল ফাতিন ও ফিতনা সৃষ্টি করবে আপনার দিয়েই শুরু হবে। আগে আপনার দিয়ে, আপনি তো বাপ, আপনার দিয়েই শুরু হবে। ভালো নাম রাখতে হবে। মাওলানা আল্লামা, কোরআনের পাখি বলা হয় বাংলাদেশের জমিনে, আল্লামা দিলার হাসান সাইদি সাহেবের একটা ওয়াজ শুনেছিলাম রাহিমাহুল্লাহ। আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তার একটা ওয়াজ আজ থেকে 25-30 বছর আগে, খুব ছোটবেলাতে শুনেছিলাম।
তা উনি এই নামের বিষয় বলতে যে বলছে এক ব্যক্তি তার ছেলের নাম রেখেছে তরিক মিয়া। তরিক মিয়া, তা তরিক মিয়া এর কোন অর্থ আছে? তরিকুল ইসলাম এটা রাখা যাবে, তরিকুল ইসলাম এটা রাখা যাবে, কিন্তু তরিক মিয়া যদি রাখে তা তার অর্থটা কি হবে? আরবিতে তরিক মানে হচ্ছে রাস্তা। আরবিতে তরিক মানে কি? রাস্তা। যদি সৌদিতে কোন সময় যান তা বুঝতে পারবেন, পুলিশরা শুধু তরিক হাদা তরিক গুলদাম গুলদাম এগিয়ে চলেন, আসেন তরিক হেনা হেনা এদিকে রাস্তা এদিকে তরিক এরকম হাজ্জি তরিক এরকম করি। তরিক মানে কি? রাস্তা। আর মিয়াতুন মানে হচ্ছে 100। মিয়াতুন মানে কি? 100। তো যদি আমার নাম যদি তরিক মিয়া রাখা হয় তাহলে আমার নামের অর্থটা কি হচ্ছে? 100টা রাস্তা। তো 100 রাস্তার এই অর্থ হলে কি করবে? আমি কথা বুঝতে পারছি? উঠে আসুন। আলহামদুলিল্লাহ। তাহলে নাম রাখতে গেলে আরবি নাম হলেও হবে না, ভালো অর্থপূর্ণ নাম রাখতে হবে, অর্থের দিকে খেয়াল করে রাখতে হবে। কারণ নাম রেখেছে সানাম, আরবি শব্দ সানাম, কিন্তু সানাম মানে তো হচ্ছে পুতুল, মূর্তি। কথা বুঝতে পারছেন না? সানাম নাম রাখা যাবে না। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে, ভালো নাম রাখতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আম্মা জানা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম হলেন, আর আমার জন্ম হওয়ার আগে আমাকে সতর্ক করে দেওয়া হলো, ফাইদা ওয়ালাতিহি ফাসাম্মিহি, আপনার ছেলের জন্ম হলে ফাসাম্মিহি, তার নাম রাখবেন আহমাদা ওয়া মুহাম্মাদা। আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামটাকে রাখা হবে না। না না, আপনার ছেলে হলে মা, আপনি আপনার ছেলেকে খারাপ নাম রাখবেন না। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ছেলেদেরকে ভালো নাম রাখবে। আব্দুর রহমান, আব্দুল্লাহ আমার আল্লাহ পাকের কাছে অনেক প্রিয় নাম। আপনার ছেলেকে আব্দুল্লাহ, আব্দুর রহমান রাখবেন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ওই নাম ধরে ধরে, নাম ডেকে ডেকে আমার আল্লাহ হাসরের ময়দানে জান্নাতি বানিয়ে দেবে। খেয়াল রাখতে হবে। আম্মা জানা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি স্বপ্নের মধ্যে দেখতে পাই, আমাকে বলা হলো ওয়াল্লিকি আলাইহি হাযিহি, একটা বিষয় বলা হচ্ছে যে এই যে ফলকটা, এই যে কাগজের টুকরাটা দেখতে পাচ্ছেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাকে আপনার ছেলের উপরে ঝুলিয়ে দেবেন, এটা ছেলের উপরে রেখে দেবেন। সেই লেখাটা কি লেখা? ফান্তাবাহাত, মা আমেনা রাদিয়াল্লাহু আনহা জাগ্রত হয়ে দেখলেন, ভোরবেলা জাগ্রত হয়ে দেখছেন যে ওয়াইন্দা রাসিহা, তার মাথার কাছে দেখতে পাওয়া যায়, তার মাথা মুবারকের কাছে দেখতে পাওয়া যায় একটা কাগজ পড়ে রয়েছে, যে কাগজের উপরে দা লেখা আছে সাহিফাতুম মিন যাহাবিন মাকতুবুন ফিহা, যে কাগজের টুকরার উপরে লেখা আছে, সোনার কালি দিয়ে লেখা রয়েছে, সোনার কালি দিয়ে লেখা মাথার কাছে পড়ে রয়েছে। আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওতে লেখা রয়েছে যে এই লেখাটা কি লেখা? আপনার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন ইনসান আর শয়তানের ওয়াসওয়াসা থেকে, অনিষ্ট থেকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহর আশ্রয় দিয়ে দিলাম, আল্লাহর জিম্মাদারিতে দিয়ে দিলাম। এই সমস্ত কথা এই কাগজের টুকরাতে লেখা আছে। আমি আমেনা ঘুম থেকে উঠে দেখতে পাই ওই সোনার লেখা, সোনার হরফে লেখা কাগজের টুকরাটা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে।